মোদীর মন্ত্রিসভায় মন্ত্রীরা আসে না যান, তবে যেই পদ সবসময় কিন্তু অপরিবর্তিত থাকে তা হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেই পদে কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘ 10 বছর ধরে সেই পদে ছিলেন অজিত ডোভাল। অজিত ডোভাল তিনি কিন্তু দীর্ঘ 10 বছর ধরে মোদীর মন্ত্রিসভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং আপনাদের জানিয়ে রাখি যে সেই পদ কিন্তু সম্পূর্ণ অপরিবর্তিত, সেই পদের কোনো নির্দিষ্ট কিন্তু সময়সীমা নেই এবং তার পাশাপাশি অজিত ডোভাল কিন্তু ছিলেন যে নিরাপত্তা ক্যাবিনেটের, সেই নিরাপত্তা ক্যাবিনেটের কিন্তু সদস্য ছিলেন, দেশে কিন্তু গোয়েন্দা বিভাগের প্রাক্তন এমডি পদেও কিন্তু ছিলেন, অর্থাৎ একাধিক কিন্তু নিরাপত্তামূলক যে সমস্ত সংস্থা বা তদন্ত সংস্থা রয়েছে তার কিন্তু প্রধান ছিলেন তিনি এবং তার পাশাপাশি গোয়েন্দা বিভাগের দেখতে গেলে তিনি কিন্তু একদম যে সমস্ত সুপরিচিত বা তার কাজে সম্পূর্ণ সুশিষ্ট সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে তালিকায় তার নাম কিন্তু ছিল এবং এখনো পর্যন্ত সেই জাতীয় উপদেষ্টা অর্থাৎ জাতীয় নিরাপত্তা যে উপদেষ্টা সেই পদ কিন্তু ভারতবর্ষের সেই পদ কিন্তু খালি রয়েছে। নতুন সরকার গঠন হয়েছে এবং মোদী সরকারের যে তৃতীয় টার্মে যে সরকার গঠন হয়েছে সেই সরকার ইতিমধ্যে মন্ত্রিত্ব সমস্ত পদ দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ কে পেতে চলেছেন সেই বিষয়ে গঠন করা হয়েছিল না, কারণ কেন্দ্রীয় ক্যাবিনেট কিন্তু তৈরি হয়েছিল না, কিন্তু ইতিমধ্যেই সেই কেন্দ্রীয় ক্যাবিনেট কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পদ খালি রয়েছে সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যার জন্য কিন্তু গোটা দেশের নজর রয়েছে সেই পদের দিকে যে কে বসতে চলেছে সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আসনে। পুনরায় কি সেই অজিত ডোভাল তিনি তার আসনে ফিরে আসছেন বা সেই আসনে কিন্তু তিনি বসতে চলেছেন অজিত কুমার ডোভাল, নাকি আবার অন্য কেউ সেই আসনে বসতে চলেছে সেদিকেই রয়েছে সকলের নজর। তবে অনেকের কিন্তু এখনো পর্যন্ত যেই বিষয়ে কোনো বলতে পারি যে বিষয়ে বেশি একটা জ্ঞান নেই সেটি হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজটাই বা কি। জাতীয় কথা থেকে বুঝতে পারছেন যে দেশের এবং নিরাপত্তা নিয়ে বুঝতে পারছেন যে নিরাপত্তা অর্থাৎ মূলত দেশের সার্বিক নিরাপত্তার যে উপদেষ্টা হিসেবে সেই সমস্ত কাজ করতেন অজিত কুমার ডোভাল, অর্থাৎ সার্বিকভাবে দেশের নিরাপত্তার একটা ভার ছিল তার কাছে এবং এখনো পর্যন্ত সেই পদে কিন্তু শূন্য রয়েছে। এবং তার পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে সমস্ত অর্থাৎ গোয়েন্দা বিভাগ সংস্থা রয়েছে, যেমন রয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে, এনটিআর রয়েছে, মিলিটারি ইন্টেলিজেন্স রয়েছে, ডিফেন্স ইন্টেলিজেন্স রয়েছে এবং তার কাছে পাশাপাশি যে সমস্ত গোয়েন্দা যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো থেকে কিন্তু রীতিমতো তাদের কাছ থেকে আপডেট নিতে থাকা এবং তার কাছ থেকে যে নোটিশ বা তার কাছ থেকে দেশের নিরাপত্তা নিয়ে কিন্তু নিরাপত্তা যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু তার কাছে থাকতো, অর্থাৎ তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের বাহ্যিক এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু তার নীতি নিতেন প্রধানমন্ত্রী, অর্থাৎ বিভিন্ন দায়িত্ব ছিল কিন্তু এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উপর। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে অজিত কুমার ডোভাল তিনি কিন্তু দেশের নিরাপত্তা এই কাউন্সিলের প্রধানও ছিলেন যখন তিনি এই পদে ছিলেন। ইতিমধ্যে যেই পদের মেয়াদ কিন্তু তার শেষ হয়েছে এবং তার পাশাপাশি তিনি তার যে সেক্রেটারিয়েট ছিল সেই সেক্রেটারিয়েটের মধ্যে কিন্তু 3 জন ডেপুটিও ছিল এবং তার পাশাপাশি তিনি একটি বিশেষ যে নীতি নির্ধারণ বা বিশেষ ভাবে বলতে পারি যে নীতি নির্ধারক যে কমিটি সেই কমিটি তিনি সদস্য ছিলেন, যেই সদস্যের মধ্যে কিন্তু 3 জন সেনার প্রধান থাকতো, যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটের সেক্রেটারি থাকতো এবং তার পাশাপাশি থাকতেন নীতি নিয়োগের আধিকারিক সহ একাধিক শীর্ষ কর্তারা, অর্থাৎ বলতে পারেন সার্বিকভাবে দেশের নিরাপত্তার একটি ভার কিন্তু এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উপরেই থাকতো। তবে অজিত ডোভাল কেই বা ছিলেন এবং অজিত ডোভালের কি গুরুত্বপূর্ণ, কারণ এর পদে এখন পর্যন্ত কে বসবে সেদিকে নজর সকলে রয়েছে, কিন্তু অনেকেই আবার অজিত কুমার ডোভালের সম্পর্কে বেশি সেই বিষয়ে কিন্তু তাদের বেশি একটা জানা নেই। আপনাদের জানিয়ে রাখি যে 1968 বয়সের কেরল ক্যাডারের কিন্তু আইপিএস অফিসার অজিত ডোভাল এবং দীর্ঘ 10 বছর ধরে কিন্তু তিনি এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। বলতে পারি সব থেকে বেশি দীর্ঘ সময় কিন্তু তিনি এই নিরাপত্তা অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং তারপরে কিন্তু কার নাম আসবে সেদিকে নজর সকলে রয়েছে। কিন্তু তার পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি যে যেমনটা বললাম যে মন্ত্রীর কিন্তু পরিবর্তন হয়, কিন্তু এই যে পদ সেই পদের কিন্তু মোদীর মন্ত্রিসভায় কোনো পরিবর্তন হয়নি। যেমনটা দেখেছিলাম আমরা 2014 সালে ক্ষমতায় আসার পরে কিন্তু এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে পদ সেই পদ কিন্তু দেওয়া হয়েছিল অজিত কুমার ডোভালকে এবং 2019 সালে আবারও কিন্তু ক্ষমতায় আসার পর 5 জুন তাকে আবার সেই তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয়। যেমনটা জানালাম যে এই পদের কোনো সময় সীমা নেই বা
মেয়াদ আর নেই। মূলত মনে করা হয় প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পদের মেয়াদ শেষ হয়, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে কিন্তু যে 5 বছরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল অজিত কুমার দোভালের, সেই মেয়াদ কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই পদ এখনো খালি রয়েছে। আবার সেই পুনরায় কি সেই পদে অজিত কুমার দোভালকে কি আবার বসানো হবে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু গোটা দেশবাসীর নজর রয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু দেশীয় অভ্যন্তরীণ বা পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন কি বলতে পারেন যে চীন বা তার পাশাপাশি রয়েছে পাকিস্তানের সঙ্গে আমাদের যেমন বচসা কিছু না খানিক দিক থেকে, অভ্যন্তরীণ দিক থেকে বা বলতে পারেন বাহ্যিক দিক থেকে বেঁধেই থাকে এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যদি কথা বলি পাকিস্তানে, কিন্তু পাকিস্তান থেকে যেটা মনে করা হচ্ছে যে জঙ্গি হামলা হচ্ছে ভারতে, ইতিমধ্যে জম্মু কাশ্মীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারংবার টেররিস্টের অ্যাটাক হচ্ছে এবং ঠিক সেই সময়ে যে নতুন সরকার গঠন করা হয়েছে ইতিমধ্যে 3 বার কিন্তু টেররিস্ট অ্যাটাক হয়ে গেছে, সেই সময় এখনো পর্যন্ত দেশের সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ কিন্তু এখনো খালি রয়েছে। তো সেই দিকে নজর সকলেই রয়েছে যে সেই পদে কে বসতে চলেছে। অজিত ডোভাল কি আবার সেই নিজের পদে ফিরে আসতে চলেছে, তার আবার কি সেই 5 বছরের জন্য মেয়াদ বাড়ানো হচ্ছে, কারণ ইতিমধ্যে কিন্তু তার বয়স বলতে পারি 2025-এর জানুয়ারি মাসে কিন্তু 80-তে পড়বেন তিনি। তবে কি বয়সগত কারণে কি তাকে কি তার সেই পদ ফিরিয়ে নাও দিতে পারে বা সেই আসনে কে বসতে চলেছে সেদিকে নজর আমাদেরও থাকবে।